নমস্কার বন্ধুরা, জ্যোতিষ এএমএস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, শুক্রবার শুধু একটি সাধারণ দিন নয়। হিন্দু শাস্ত্র অনুসারে শুক্রবার দিন হল মা লক্ষ্মীর দিন। এই দিন মা লক্ষ্মীকে স্মরণ করার, তার কৃপা কামনার এক শুভ সুযোগ। মা লক্ষ্মী হলেন সম্পদ, সৌভাগ্য, শান্তি ও শুদ্ধতার দেবী। যদি নিয়ম করে, ভক্তি ভরে কিছু ছোট ছোট কাজ করা যায়, তবে তিনি নিজেই আপনার ঘরে আসন নেবেন, আনবেন সুখ, সমৃদ্ধি ও চিরস্থায়ী সৌভাগ্য। তাই এই পবিত্র শুক্রবারে আসুন জেনে নিন এমন 5টি সহজ ও গুরুত্বপূর্ণ কাজ সম্বন্ধে, যা করলে মা লক্ষ্মী প্রসন্ন হবেন আর আপনার জীবনে ছড়িয়ে পড়বে কৃপার আলো। প্রথমেই বলবো, এই দিন জপ করুন লক্ষ্মী মন্ত্র। মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য প্রতিদিনই মন্ত্র জপ করা উচিত। তবে শুক্রবারে এই মন্ত্র জপের মাহাত্ম্য আরো বেশি। শুধু 5 থেকে 10 মিনিট সময় বের করে মনোযোগ সহকারে নিচের মন্ত্রটি 108 বার জপ করলে অত্যন্ত ফলপ্রসূ হয়। মন্ত্রটি হল ওং হ্রিং শ্রীং লক্ষ্মীভ্যো নমঃ বা শ্রী মহালক্ষ্মী নমঃ। দ্বিতীয় বলবো, লাল গোলাপের প্রতিকার। লাল গোলাপ মা লক্ষ্মীর অতি প্রিয় ও পছন্দের একটি ফুল। শুক্রবার মা লক্ষ্মীকে লাল গোলাপ দিয়ে পুজো করুন। মা লক্ষ্মী অবশ্যই প্রসন্ন হবেন। সাথে সাথে দেবী লক্ষ্মীকে মধু মিশ্রিত ক্ষীর ভোগ হিসাবে নিবেদন করুন। তারপর এটিকে প্রসাদ হিসাবে পুরো পরিবারের মধ্যে বিতরণ করুন। শুক্রবার দেবী লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য ওনাকে পান নিবেদন করুন। আর আপনি যদি পান খেতে পছন্দ করেন, তাহলে ওই পান আপনি প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন। এতে আপনার বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতি বৃদ্ধি পাবে। আপনিও খুশিতে থাকবেন। এবার বলবো, এলাচ, লবঙ্গ ও কর্পূরের ব্যবহার। শুক্রবার সকালে স্নান করে শুদ্ধ হয়ে লাল রঙের কাপড় পরুন। যথাযথ উপাচারে মা লক্ষ্মীর পুজো অর্চনা করুন। পুজোর পর একটি এলাচ, একটি লবঙ্গ ও একটি কর্পূর একটি বাতি দিয়ে জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করুন। তারপর তা দিয়ে সারা বাড়িতে আরতি দেখান। এতে করে বাড়িতে থাকা সমস্ত নেতিবাচক শক্তি বাড়ি থেকে দূর হয়ে যাবে। মা লক্ষ্মীও প্রসন্ন হবেন। সারাদিন মনে মনে মা লক্ষ্মীর নাম স্মরণ করুন, ধ্যান করুন। কনকধারা স্তোত্র বা শ্রী সূক্ত পাঠ করুন। আপনি সুখী ও সমৃদ্ধশালী হয়ে উঠবেন। এবার বলবো, প্রধান দরজা পরিষ্কার রাখা। হিন্দু শাস্ত্র মতে যে বাড়ির প্রধান দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই বাড়ির প্রতি মা লক্ষ্মী আকৃষ্ট হন। তাই শুক্রবার দিন বাড়ির সদর দরজা ও তার আশপাশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। কোথাও যেন এক টুকরো ময়লা আবর্জনা না থেকে থাকে। মাকড়সার ফাঁদ যেন না থাকে। সদর দরজায় জলে সামান্য হলুদ গুঁড়া মিশিয়ে তা সদর দরজায় ছিটিয়ে দিন। লাল সিঁদুর দিয়ে সদর দরজায় স্বস্তিক চিহ্ন বা শুভ লাভ কথাটি লিখে দিন।
টক খাবার এড়িয়ে চলুন। নিরামিষ আহার গ্রহণ করুন এই দিন, এটি আপনার জন্য উপকারী হবে। এবার বলবো গোমতী চক্রের ব্যবহার। শুক্রবার এই বিশেষ উপায়টি আপনি একবার করে দেখতে পারেন। মা লক্ষ্মীর কৃপা আপনার উপর অবশ্যই পড়বে। শুক্রবার একটি কাঠের তক্তা নিন, তার উপর সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করুন। স্বস্তিক চিহ্নের মাঝখানে রাখুন একটি গোমতী চক্র। এই গোমতী চক্রের উপর স্থাপন করুন শ্রীযন্ত্র। এরপর বিশেষভাবে মা লক্ষ্মীর পুজো অর্চনা করুন। সাথে ওই গোমতী চক্র সহ শ্রীযন্ত্রের পুজো করুন। পুজো শেষ হয়ে যাওয়ার পর ওই যন্ত্র মা লক্ষ্মীর কাছে রেখে দিন। গোমতী চক্রটি নিজের মানিব্যাগে বা টাকা পয়সা রাখার স্থানে রেখে দিন। দিনে দিনে আপনার আর্থিক উন্নতি ঘটবে। এবার বলবো অভাবীদের সাহায্য করুন। শুক্রবার অবশ্যই অভাবী, দরিদ্র বা ভিখিরিকে কিছু দান করুন। শাস্ত্র মতে দান করলে কোনো কিছু কমে না, বরং তা 1000 গুণ হয়ে ফিরে আসে। দান করা মানেই ঈশ্বরকে স্মরণ করা, আর এটাই মা লক্ষ্মীর প্রকৃত পূজা। তাই নিজের সাধ্য মতো আপনি দান করুন। শুক্রবার দিন তুলসী গাছে ঘিয়ের প্রদীপ দেখান। প্রদীপের বাতি যেন লাল রঙের হয়। বাড়ির লক্ষ্মীদের অর্থাৎ বাড়ির মেয়েদের ভালোবাসা ও শ্রদ্ধা দিন, তাদের সম্মান করুন। তাহলেই মা লক্ষ্মী প্রসন্ন হবেন, আর তার আশীর্বাদে আপনার সংসারে আসবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী, আর ভিডিওটি নিজের আত্মীয়, বন্ধু বান্ধব, পরিবার পরিজন সবার মধ্যে শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।